কোরআনে করিমর সূরা নিসার মাঝে দেন আমার আল্লাহ 11 নম্বর আয়াত যেটা বয়ান করে দিছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এক ছেলে সমান দুই মেয়ে সুবহানাল্লাহ না আমরার তথাকথিত বুদ্ধিজীবী হলেন সমান অধিকার আর কোরআনে করিমের মধ্যে আমার আল্লাহ কয় কোন মানুষের যদি একজন ছেলে আর একজন মেয়ে থাকে আর এমত অবস্থায় যদি ও মানুষ মারা যায় তে ছেলে পাইব 2 বাট আর মেয়ে পাইব 1 বাট ছেলে পাইব কয় বাট মাতো না 2 বাট আর মেয়ে পাইব তখন 1 বাট কইন ইন্নত সমান অধিকার ওর না আর আমরারও আকল আর ফহম আর বুঝ কম থাকার কারণে আমরাও তো বাহ্যিক দৃষ্টিতে দেখি আর হাসা কথা ছেলের বাবা দেন মেয়ের বাবা এন ছেলের মা দেন মেয়ের মা এন ও ফেট থাকি ছেলেও বার হইছে ও ফেট থাকি মেয়েও বার হইছে আবার মেয়ে পাইতো জমিন 3 কিয়ার হইলে 1 কিয়ার আর ছেলে পাইলি তো 2 কিয়ার ইনো তো আল্লাহ টকিলেইলা নাউজুবিল্লাহ অনেকবার সেই ইহুদ নাসারার দালাল যারা এরা এই বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী হলোর মাথার ভিতরে ও ডৌজকটা হারাইয়া দিয়া কয় সমান অধিকার আসলে রে ভাই এই আয়াতের মর্ম বুঝবার খান্দাত নাই আমার আল্লাহ অত বেআখল নাই আমার আল্লাহ অত বেইনসাফ নাই বলে তে এক মহিলার পেট থেকে ছেলেও জন্ম নিব মেয়েও জন্ম নিব আর ইগুরে 1 বাট আর ইগুরে 2 বাট ইকানোর মতলব কিতা ইকান বুঝবার হুকইর ফারাও নাই আর তারা সমান অধিকারের দুয়াই দিয়া সাধারণ মুসলমান হলোর মস্তিষ্কের ভিতরে ইসলামের সম্পর্কে সন্দেহ ঢুকাইয়া দেয় কয় দেখো মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আর ও কোরআন শরীফ আল্লাহ কইরা বেটার ঘর থেকে ছেলে জন্ম নিছে মেয়ে জন্ম নিছে এমত অবস্থায় ছেলে ভাইব 2 কিয়ার আর মেয়ে ভাইব 1 কিয়ার ইনো আর বুঝবার অভাব রইল নি ছেলের পক্ষে গেলা কি আর মেয়েরে করে ফেলাই দিলা ইকান ফয়লা নম্বর হইন ওতা মানুষে যে তার কোনো জ্ঞান নাই আকল নাই এক বেটা তার ছেলে একজন জন্ম নিছে যে বেটার ছেলে জন্ম নিছে ই বেটায় কিন্তু লেখাপড়া বলতে কোনটা জানে না একবারে অশিক্ষিত আর গোরতা কি তার ছেলেটা যেটা জন্ম নিছে এটা সাংঘাতিক শিক্ষিত মানে সাংঘাতিক জ্ঞানী স্কুলও যায় যে ক্লাসও যায় ও ক্লাসে তোমার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় বাৎসরিক পরীক্ষা হইছে আর পরীক্ষার বাদে রেজাল্ট আউট হইছে আর উতার লাগাবাড়ির একটা ছেলে 10 নম্বর হইছে আর হে তার 1 নম্বর হইছে বাবাই আইয়াল্লে বিকাইছেন কিতারে বাবা পরীক্ষার ফল কিত হইছে এর আগে বাবাই শুনিলেইছেন লাগাবাড়ির ছেলেটা 10 নম্বর হইছে ছেলে উঠিয়া কইছে আব্বু আমি তো 1 নম্বর বাবাই কয় সর্বনাশ করিলিছ হিগে 10 আর তুই 1 হিগে 10 আর তুই 1 আচ্ছা হৌকা সাইন ছেলে 1 নম্বর ওইয়া এ বালা হইছে না বাদ হইছে বালা বাবাই বুঝের কোন খান বাদ খেলে তার শিক্ষা দীক্ষা নাই সুবহানাল্লাহ ও ভাই সমান অধিকার এটা পশ্চিমাদের চিন্তা চেতনা আর তারার তোমার কুমন্ত্রণা যাতে করে মুসলমান জাতিরে বিভ্রান্ত করা যায় এর কারণে পশ্চিমা দুনিয়ার যাওকা তারার জন্ম নিবন্ধন করতে গিয়া যেহেতু তারা সমান অধিকারের আইন পাস করে লিছে ইউরোপ কান্ট্রির সমান অধিকারের আইন তারা সংসদ পাস এমত অবস্থা এটা ফাঁস হওয়ার কারণে এখন ছেলের জেলাখান অধিকার মেয়ের ওলাখান অধিকার এখন ছেলে তোমার পার্কও যায় হ্যাঁ হাফ প্যান্ট পিন্দিয়া মেয়েও তোমার পার্কও যায় হাফ প্যান্ট পিন্দিয়া ছেলেও ক্লাবও যায় মেয়েও ক্লাবও যায় কেউ বাধা দিবার কোনো অধিকার নাই ছেলের জেলাখান অধিকার মেয়ের ওলাখান অধিকার এখন এই মেয়েটা তোমার গেছে পার্কও এই মেয়েটা গেছে তোমার রিসোর্ট সেন্টারও এই মেয়েটা গেছে তোমার জাহাজও হিন্ন গিয়া যেহেতু সমান অধিকার যার মনে হয় তার লাগে মিলের এমত অবস্থায় এই বাচ্চা যেটা এই মেয়ের পেট থেকে জন্ম নিছে এই বাচ্চার বাপ খেয়ে এই মহিলায় পর্যন্ত হইতে পারে না এর কারণে তার জন্ম নিবন্ধন হইল মার নাম লাগে বাপর নাম নাই কারণ এই বাচ্চা যেটা এই মহিলার পেট থেকে জন্ম নিছে এগুলো বাপ খেয়ে তো মহিলায় হইতে পারে এটা সমান অধিকারের ফল কুফল সমান অধিকারের কিটা কুফল ইসলামে সমান অধিকার দেয় নাই ছেলে এবং মেয়েকে এখন হইতা হরেন তা হইলে তো ইসলামে মহিলা জাতিরে ঠগাইল ছেলে জাতিরে অগ্রাধিকার দিল আর মহিলা জাতিরে কিটা হলো
ঠগাইলো আমরা বাহ্যিক দৃষ্টিতে ওখানে বুঝ হই নানি না 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 বিলকুল বিষয়টা ইলা নাই কোরআন হাদিসের তত্ত্ব বুঝা আমাদের দ্বারা সম্ভব সবল লাগি নাই এর কারণে বুঝিয়া উঠতাম পারিয়েন না গতিকে আমরা বেড়া হইয়া ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এক ভদ্রলোকের গর্তাকে যদি একটা ছেলে জন্ম নেয় আর একটা মেয়ে জন্ম নেয় খুব খেয়াল করি শুনো আর যে সমস্ত ভাই হলে বিচার আদালত করো তুমি তো বালা দিয়ে বুঝো কারণ বিচারক গিয়ালে তো যেমনে দেখলা ইয়া আল্লাহ ছেলে আর মেয়ে এখন তার জমিন বাড়ি বাঠিয়া দেওয়া লাগে এখন তো মেয়ে ফার এক পাটার ছেলে মারিদের দুইবার তে তো আল্লাহ মনে হয় মেয়ে জাতিরে ঠকাই লিলা না আল্লাহ সমান অধিকার দিয়া দে না মহিলা জাতিরে আমার আল্লাহ অগ্রাধিকার দিছে অথবা 100টি অধিকার দিছে জুরে হোক সুবহানাল্লাহ মহিলা জাতিরে আমার আল্লাহ কিতা দিছে অগ্রাধিকার দিছে অথবা 100টি অধিকার দিছে সমান অধিকার দেয় নাই এখন সমান অধিকারটা কি অগ্রাধিকার বালানা বাদ মাতলা হইতে 100টি অধিকার যেটা এটা বালানা বাদ বালা যেমন মনে হরুকা অগ্রাধিকার কিলা দিছে একজন পুরুষের গর্তা কি একটা ছেলে জন্ম নিছে আর তার গর্তা কি একটা মেয়ে জন্ম নিছে এই ছেলের বরণ পোষণের দায়িত্ব যতদিন পর্যন্ত এই ছেলে সাবালক হইছে না বাবার উপরে বর্তায় যত সময় পর্যন্ত এই ছেলেটা কি হইছে না সাবালক হইছে না অত সময় পর্যন্ত বাবার উপরে বর্তায় বাবায় তার বরণ পোষণের জিম্মাদারি আঞ্জাম দিতেই হবে আর সাবালক হওয়ার পরে বাবাই যদি বরণ পোষণ দেন এটা হইল বাবার ইহসান বাবার দয়া না দিলে কোনো অপরাধ নাই কোরআন হাদিসেও হয় ওলা আর বাংলাদেশের আইনেও হয় ওলা কিন্তু মেয়ের ব্যাপারে বলেতে জন্ম নেওয়ার বাদে সাবালক পর্যন্ত বাবার উপরে জিম্মাদারি বর্তা এই শেষ নাই এই মেয়েটারে যতক্ষণ পর্যন্ত অন্যত্র বিবাহ দিছ না অতক্ষণ পর্যন্ত এই মেয়ের বরণ পোষণ সব তার জিম্মাদারি বাবার উপরে বর্তায় তাহলে ইনার মাঝে দেখা যায় ছেলের কি মেয়ের অগ্রাধিকার বেশ না কম মাতনা বেশ না কম কারণ ছেলে ফাইতরা তাই বালিকুয়া পর্যন্ত বাবার উপরে জিম্মাদারি আর বালিকুয়ার পরে বাবাই দি জিম্মাদারি আঞ্জাম দিতে বাবাই দয়া করলা তার উপরে কিন্তু লাজিম নাই আর মেয়ের লাগে কিন্তু সাবালিক পর্যন্ত কিতা নাই জিম্মাদারি নাই মেয়ে ছোটর থাকি লালন পালন করিয়া বালিক হইছেন বালিকুয়ার বাদে যতদিন বিয়ে হইছে না অতদিন পর্যন্ত এই মেয়ের বরণ পোষণ শিক্ষা দীক্ষা সব তার জিম্মাদারি বর্তায় বাবার উপরে তাহলে এমত অবস্থায় ছেলের থাকি মেয়ে অগ্রাধিকার পাইছেনি না মাতনা ভাইছেন না খুব ভালো দিনে খেয়াল করো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এখন যদি সমান অধিকার মাশাআল্লাহ বিয়া দিছ তোমার ছেলেরে বিয়া দিবার সময় মোহর সাব্যস্ত খরচ 6 লাখ 5 লাখ 5 লাখ ই মোহরের টাকা ইগুন হারে দেন মাথুই না আপনাইতে মহিলার দিন নানি যারে বিয়া করছেন তারে দিন নানি আচ্ছা যদি সমান অধিকার হয় তাহলে ছেলে কইব গো ভদ্র মহিলা তোমারে শাদি করছি 5 লাখ টাকা মোহর দিয়া তুমি আমারে 5 লাখের যৌতুক দিতে হবে এনা হইল সমান অধিকার ঠিক না ঠিক আমি দিব 5 লাখ আর তুমি বক্কা হইতে পারে না তুমিও 5 লাখ দেও এটা হইল সমান অধিকারর কুফল যদি সমান অধিকার হয় তাহলে আল্লাহ খান আইনি নাই না কারণ ছেলে 5 লাখ টাকা মোহর দিব আর তুমি মেয়ে কোনটা না হায় রে হায় সমান অধিকার তাহলে তো অবস্থা বলা দাঁড়াইব বলে তোমারে বিয়া করিয়া আমার বাড়িতে আনছি আমার বাড়িতে তুমি দেখবা 1 বছর আর 12 বছর আমি তোমার বাড়িতে নাই সমান মাতো না আমার বাড়িতে যখন তুমি 1 বছর রইবা তাহলে তোমার বাড়িতে কি রইতাম 1 বছর তাইলে হইল সমান ব্যালেন্স ঠিক হইল ও ভাই ইসলামে সমান অধিকার দেয় নাই পুরুষ এবং মহিলারে বরঞ্চ মহিলাদেরকে অগ্রাধিকার দিছে অথবা 100টি অধিকার দিছে ঠিক না ঠিক এখন যদি আরো আগে বাড়ই আর ভদ্র মহিলা মাশাআল্লাহ সমান অধিকার এখন যেহেতু আইন পাস হয়ে গেছে এবার বাচ্চা নিলাম আমি আগামী বছর আপনি মাতনা সমান অধিকার লইতো না নি হ্যাঁ সমান অধিকার লইতো না নি দেখিছেন ওলা কোনো মায়ের ফুতর দ্বারা সম্ভব মাতকা সম্ভব নি না সম্ভব নাই আল্লাহ রাব্বুল আলামিনে মহিলা জাতির অগ্রাধিকার দিছে অথবা 100টি অধিকার দিছে সমান অধিকার দেয় নাই কেননা এরা হইলা সম্মানিত জাতি এদের পায়ের নিচে সন্তানের বেহেশত ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত একবার হন আল্লাহু আকবার
লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যারা সমান অধিকারের দাবি করে এরা বাইদি বাই কোরআনের এই আয়াতরে অস্বীকার করে, ঠিক না ঠিক? কোরআনের এই আয়াতে কি করে? অস্বীকার করে। এখন কোরআনের আয়াতরে যদি অস্বীকার করে তাহলে কাদিয়ানীদেরকে আপনারা কিতাব ফতোয়া দিছেন, মাত্র কিতাব ফতোয়া দিছেন কাফির। এখন যদি এই আয়াত রেখে অস্বীকার করে এইভাবে, তাহলে এরও তো মুসলমান হলে ঔদাত ফতোয়া দিতে প্রস্তুত হইবা, ঠিক না ঠিক? সাবধান, হুঁশিয়ার। বললে তে আচ্ছা ইতা সারা বুধ ভাইলাম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এক ছেলে সমান দুই মেয়ে, কিলা আরো তুলা আগ বাড়াইন না। হায় রে হায়, এটা তো আমার আল্লাহ যারার দিমাগ দিয়া দিছে, যারার ফহম দিয়া দিছে, যারার আকল দিয়া দিছে, যারার জ্ঞান দিয়া দিছে, যারার বুদ্ধি দিয়া দিছে, তার মধ্যেই তার ব্যাখ্যা একেবারে সুন্দরভাবে রাখি দিছে। আমার আর তো ফিতায় অত হাল লাগাল পায় না। আর ও বাহ্যিক দৃষ্টিতে ওবাদও দেখিয়া হইলাম আসা কথা, খালি ইসলামী হুকুমত, খালি ইসলামী হুকুমত, ইসলামে মহিলা জাতিরে কত ঠোকা ঠকিছে। আর তথাকথিত মহিলা হইল হাসা কথা তো, ও মারফেট থেকে আমি আইলাম, আর ও মারফেট থেকে আমার ভাইও বার হইল, হে ভাইলে দুই কেয়ার জমিন আর আমি ভাই এক খিয়া, এটা তো আল্লাহ ঠকিলি ইতরা। নাউজুবিল্লাহ কোন একবার আরো দিলে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা দেখো কাসাইন, একটা ছেলে সাবালক হওয়ার পরে তার রুটি রুজি হকলতার জিম্মাদার হইল হে নিজে, হকলতার জিম্মাদার হে কিতা নিজে বাবে খাওয়াইলি নিল দয়া, এগুলো কিতা দয়া। যেমনে বিয়া করিয়ে একজন মহিলারে আনছই, এই মহিলার সম্পূর্ণ খাই খরচ, বাসস্থান, খুরাকি সারার জিম্মাদার খে ও ছেলে। পয়লা নম্বর হইল তান খাওয়ার জিম্মাদারি তান উফরে, তান বউর খাওয়ার তাহার জিম্মাদারি তান উফরে, ঠিক না বে ঠিক? এখন যদি তান কর্তা কি ফুরুদা জন্ম নেন, এগুন তোর খাওয়ানির শিক্ষা দীক্ষার বরণ পোষণের জিম্মাদার মা না বাপ? বাপ। তাহলে বাপে ফাইরা দুই বাট, খরচর খাত হইল তিনটা। খরচর খাত কটা? পয়লা তান বাজু, এর বাদে দুই নম্বরে তান বউর বাজু, আর তিন নম্বর হইল তান ফুরুতার বাজু। ফাইতিরা দুই বাট, খরচর খাত হইল তিনটা। খটা মাতনা খটা আরো দিন খটা তিনটা। মহিলা ফাইতরা একবার, ফাইতরা কিনা একবার বিয়ে হয়ে গেছে, যেমনি বিয়ে হয়েছে খাই কিলাই সব তার জিম্মাদার হইলা জামাই, এর আগ পর্যন্ত সব তার জিম্মাদার বাবা। আর পুরুতা দেখুন জন্ম নিছেন আও কিন্তু সকলতার জিম্মাদার বাচ্চাইন তোর বাবা, তাই একেবারে কোনো জিম্মাদার নাই। ফাইতরা একবার, লাভ না লস? মাত্র লাভ না লস? দুই বাট ফাইতিরা, খরচর খাত তিনটা, আর একটাও নাই খরচর খাত, বাট ফাইতিরা একেবারে ফুরাফুরি একটা। তো দেখা যায় মহিলার অগ্রাধিকার। সুবহানাল্লাহ না? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখানে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনের হাদিস যেগুলা, এগুলারে আমার আল্লাহ দিয়া দিছে আল্লাহ খান, এটা একটাও তোমার ইয়ের বাড়া নাই, যুক্তির বাড়া নাই। আমরা সবটা ফিতা দি মাফিতাম পারি না, ও আমরা বেড়া খাইলাই, ও আমরা বেড়া খাইলাই। এর কারণে আমরা খান্দা লইতাম ওলামা হযরতর। কার খান্দা লইতাম? ওলামা হযরতর। এখানে তো নবীজি ফরমাইন নানি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও ক্বালা মুস্তামিআন আও মুত্তাবিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসা ফাতাহলিক। হে আমার উম্মতের দল, আলিম বনো অথবা মুতাআল্লিম বনো, অথবা তুমি তাই আলিম হলর তোমার মুত্তাবি বনি যাও, অথবা তুমি তাই আলী মখলর কথা শুননেওয়ালা বনি যাও, অথবা তুমি তাই আলী মখলর সাথে সম্পর্ক রাখনেওয়ালা বনি যাও। 5 নম্বর লানিত যাইও না, 5 নম্বর গ্রুপ যাইও না। যদি যাও গিতে তুমি তাই ধ্বংস হয়ে যাবাই। কি তৈ যাবাই? ধ্বংস হয়ে যাবাই। দুস্থ হলার বুজুর্গ হল তাইলে সকল আমরা আলিম ওই যেতাম ফার্মুনি, পারবনি না, সকল আলিম হইতাম পারতাম না। বেহেশত যাইতে হইলে এই 4 গ্রুপের মাঝে যে কোনো এক গ্রুপে প্রবেশ করতেই পার নাই, বেহেশত যাওয়া সম্ভব নাই। বেহেশত যাওয়া কি নাই? সম্ভব নাই। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও ক্বালা মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসা। 5 নম্বর গ্রুপ যাইও না। বেহেশত যাইতে হইলে ও 4 গ্রুপের মধ্যে যে কোনো এক গ্রুপে প্রবেশ করতে হইব। ফয়লা হইল আলিম হল, ফয়লা হইল খারা মাতনা, ফয়লা খারা আলিমি। আলিম অর্থ ইকান নাই যে তাইন বড় বড় ডিগ্রি লাগাই দিছই, আর বড় বড় তাইন তোমার সার্টিফিকেট হাসিল করলিছন, টাইটেল ফাঁস করলিছন, কাবিল ফাঁস করলিছন, আলিম বনি গেছই। ও ভাই না, আল্লাহর কাছে এই না আলিম নাই। আল্লাহর কাছে আলিম হইলা এই যেখানাইন হিকছন ওখানাইন মোতাবিক তাইন আমল করেন। সুবহানাল্লাহ।
এইদিকে আমার নবী তো বয়ান দিয়া দিলাই শোন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম, যেখনাইন জানবো ইকনাইন মুতাবিক যদি আমল করিলাই আমি আল্লাহ তারে যেটা জানে না ও তার জ্ঞান দিলেন। আমি আল্লাহ যেটা জানে না ও তার জ্ঞান তারে দিলেই মু। তো যাও, 1 নম্বর গ্রুপ যারা বেহেশত যাইবা এরা হইলা উলামায়ে কেরাম। এরা কিটা? উলামায়ে কেরাম। খেনে এরা হইলা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। এর কারণে তো রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 2 আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার হুক আল্লাহু আকবার।